কোটা সংস্কারের আন্দোলন থেকে জুলাই বিপ্লব, যার শেষ পরিণতি গণঅভ্যুত্থান, স্বৈরাচারের পতন। নেতৃত্ব দেয়া সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণদের হাত ধরে নতুন দল গড়ে তুলবে তা ছিল ভাবনার অতীত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশের দিন এমন এগিয়ে চলাকে বিস্ময় বলছেন শিক্ষার্থী জনতা। আলামিন হক অহনের রিপোর্ট। শুরুটা 7 মাস আগে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণরা রাজপথে। ফুঁসে ওঠা শিক্ষার্থীদের আলটিমেটামে তোয়াক্কা করেনি শেখ হাসিনা সরকার। নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঝাঁপিয়ে পড়ে ছাত্রলীগ, যুবলীগ। কারফিউ জারি আর ইন্টারনেট বন্ধ করে চলে নির্মম হত্যাযজ্ঞ। আবু সাইদ, মুগ্ধের মতো শত শত প্রাণ লুটিয়ে পড়ে রাজপথে। তীব্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছাড়লেন 5 আগস্ট। পুরো দেশ পরিণত হলো শিক্ষার্থী জনতার বিজয় উৎসবে। সেদিনের সেই ছবির সাথে শুক্রবার মানিক মিয়া এভিনিউয়ের এই দৃশ্যের অনেক মিল। 7 মাসের মাথায় জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের দিনে জনতার ঢল। এই পথ পরিক্রমাকে অবিশ্বাস্য বলছেন শিক্ষার্থী জনতা। এইভাবে যে এত বড় করে একটা নতুন রাজনৈতিক দল বাংলাদেশে আবির্ভাব হবে, এটা কখনো স্বপ্ন ভাবি নাই। আজ আমরা কুড়িগ্রাম সেই প্রত্যন্ত এলাকা থেকে আমরা আজকে ঢাকায় এসেছি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সেই অনুভূতিটা আমাদের যে আজকে কতটা ভালো লাগতেছে এটা বলার বিষয়। আমরা সেই কুড়িগ্রাম থেকে সেই প্রত্যন্ত এলাকা থেকে আমরা আজ ঢাকায় রাজপথে আমরা প্রায় 400 স্টুডেন্ট আমরা এসেছি। রাজনৈতিক দলের এমন আত্মপ্রকাশ নতুন করে আশা জাগাচ্ছে সবার মনে। কোটা সংস্কার আন্দোলন স্বৈরাচারের পতনের মাধ্যমে যে সফলতা পেয়েছে, রাজনীতির কঠিন মাঠে তারা কতদূর এগোবে তা সময়ই বলে দেবে। এখনো আমাদের যখন জুলাইয়ের কথা মনে পড়ে, আমাদের এখনো গায়ের লোম দাঁড়ায় যায় যখন আমাদের ভাইদের মারা হয়েছে। কিন্তু আমরা আল্লাহর রহমতে এই পর্যন্ত আসতে পারছি, এটা আমাদের ভাগ্য। আর আজকে এই ঐতিহাসিক দিনে আমরা আমাদের বাংলাদেশকে নতুনভাবে গড়ব, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব। আমরা প্রত্যয় করব যেন আমাদের বাংলাদেশ মানুষের অধিকার, জনগণের অধিকার থাকে এই বাংলাদেশে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে জনস্রোত, সেই স্রোতের ঢেউ আছড়ে পড়বে মানিক মিয়া এভিনিউয়ে নতুন দল গঠনে, তা কে ভেবেছিল কবে? তারপরেও তৈরি হলো ইতিহাস, পথ চলা শুরু হলো জাতীয় নাগরিক পার্টির। আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।